জাকাত না দিলে আপনার কি ভয়ঙ্কর শাস্তি আছে আল্লাহ নিজে বলছেন। কোরআন খুলেন, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন। 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7, 8, 9, 10 নম্বর লাইন, সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, টাকা পয়সা জমা করে রাখে, আছে না নাই? যারা স্বর্ণ রূপা জমা করে রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও। একটু আল্লাহ তাআলা তাদেরকে মজা করে বলছেন, এখন একটু মজা করে নাও, এখন একটু যাকাতের মাল, অন্যের হক, গরিবের হক তুমি খেয়ে নাও, কিন্তু শাস্তি ভবিষ্যতে আছে, তখন কড়ায় গন্ডায় হিসাব নেওয়া হবে। ঠিক কি না? আল্লাহ পরের আয়াতে বলছেন, সূরা তাওবার 35 নম্বর আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিসুন। যারা এই স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে রাখে, এই স্বর্ণ রূপা টাকা পয়সা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দিয়ে প্রজ্বলিত করবেন, এবং এরপরে এটাকে এমন একটা লোহার আকৃতি ধারণ করে এই সম্পদটা দিয়ে তার কপালে ছাপ দেওয়া হবে, তার পাশে ছাপ দেওয়া হবে, তার পিঠে ছাপ দেওয়া হবে। কেন? যখন তাদের কাছে জাকাতের টাকা চাওয়া হয় তখন তারা কপাল কুঁচকে বলে, ধুরু কিসের জাকাত দিব? আছে না নাই? কপাল কুঁচকে বলে যে কিসের জাকাত দিব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কপালের ভিতরে প্রথমে ছাপ দিবেন, এরপরে তাদের পার্শ্বে ছাপ দিবেন, তাদের পিঠে ছাপ দিবেন। কেন? তারা পিছন দিক দিয়ে হয়ে চলে যায়, গরিবদেরকে জাকাত দিতে চায়। শুধু তাই নয়, নবীজির হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, 1403 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজান আকরা। যাদের কাছে সম্পদ আছে কিন্তু তারা যাকাত দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদটাকে কিয়ামতের ময়দানে টেকো সাপ বানাবেন। টেকো সাপ মানে বিষাক্ত সাপ, যার বিষের কারণে মাথার চুলগুলো পড়ে গেছে, মাথার যেই বিষয়গুলো আছে সেগুলো সব পড়ে গেছে, মাথার টেকো সাপওয়ালা বিষাক্ত সাপ তাকে পেঁচাবে। পেঁচানোর পরে তার সামনে এখানে এসে তাকে তার মুখে সবল দিবে আর বলবে, আনা কামসুকা আনা মালুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার মাল। যাকে তুমি জাকাত দাও নাই, আজকে এই জাকাত না দেওয়ার কারণে এই জাকাত আমি সাপ হয়ে তোমাকে দংশন করছি। সুতরাং জাকাত দেওয়ার দরকার আছে না নাই? আর জাকাত দেওয়ার দরকার আছে না নাই? জাকাত কে দিবেন? যিনি নিসাব পরিমাণ মালের মালিক তিনি জাকাত দিবেন। বর্তমানে নিসাব পরিমাণ মালের মালিক কি? অর্থাৎ যার কাছে 7.5 তলা স্বর্ণ থাকবে, অথবা 52.5 তলা রূপা থাকবে, অথবা এই পরিমাণ টাকা থাকবে, তার উপরেই জাকাত দেওয়া ফরজ। বুঝতে পারছেন? 52.5 তলা রূপা আর 7.5 তলা স্বর্ণ, দুইটার ভিতরে পার্থক্য আছে। 52.5 তলা রূপা আর 7.5 তলা স্বর্ণ, এই দুইটার কিন্তু ভিন্ন দাম। 52.5 তলা রূপার দাম একটু কম। বর্তমানে যার কাছে 90 থেকে 95 হাজার টাকা আছে, একজন রিক্সা চালকের কাছেও এই পরিমাণ টাকা থাকে কি থাকে না? কি বলেন, থাকে কি থাকে না? এখন সকলেই টাকা কিছু না কিছু জমিয়ে রাখে। যদি কারো কাছে 90 থেকে 95 হাজার টাকার পরিমাণ সম্পদ থাকে, তাহলেই তার উপর জাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। এখানে অবশ্যই কিছু বুঝার বিষয় আছে। জাকাত দেওয়ার জন্য কিছু শর্ত আছে। ইসলাম আপনাকে এতটা কঠোর করে না। আপনি জাকাত দেওয়ার শর্তগুলো দেখলেই বুঝতে পারবেন যে ইসলাম কোনো মুসলমানদের উপরে কষ্ট চাপিয়ে দেয়। জাকাত দেওয়ার জন্য 5টি শর্ত। 1 নাম্বার হচ্ছে মুসলমান হতে হবে, আকেল বালেগ এবং সুস্থ মস্তিষ্ক হতে হবে। 1 নাম্বার কি? মুসলমান, আকেল বালেগ এবং সুস্থ মস্তিষ্ক হতে হবে। 2 নাম্বার নেসাব পরিমাণ মালের মালিক হতে হবে। যদি আপনি নেসাব পরিমাণ মালের মালিক না হন, আপনার উপরে জাকাত ফরজ। কষ্ট হচ্ছে? কি বলেন? আপনি গরিব মানুষ, আপনার উপরে জাকাত না। ইসলাম কি আপনাকে বলছে যে গরিব হলেও জাকাত দিতে হবে? এটা বলছে না। আপনাকে বলছে যদি আপনি নেসাব পরিমাণ মালের মালিক হন, তাহলে আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। তাহলে 1 নাম্বার হচ্ছে মুসলমান, আকেল বালেগ সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মানুষ। 2 নাম্বার হচ্ছে যারা নেসাব পরিমাণ মালের মালিক হবে। বর্তমানে যার কাছে 90 থেকে 95 হাজার টাকা থাকবে, তার উপরেই জাকাত আসবে। 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত। কত টাকা? 2,500 টাকা জাকাত, অর্থাৎ 2.5% আপনাকে জাকাত দিতে হবে। 2 নাম্বার
শর্ত হচ্ছে নিসাব পরিমাণ মালের মালিক। 3 নাম্বার শর্ত হচ্ছে শুধু টাকা থাকলেই হবে না, টাকা আপনার কাছে 1 বছর অতিবাহিত হতে হবে। আল্লাহ আপনার উপরে কঠোর করে না, হুট করে আপনি বড়লোক হয়ে গেছেন আর জাকাত ফরজ হয়েছে, বিষয়টা এমন নয়। জাকাত হচ্ছে আপনার কাছে কিছু টাকা আছে, যেই টাকাটা অতিবাহিত হয়ে গেছে 1 বছর, অর্থাৎ 1 বছর ওই টাকা আপনার ধরতে হয় নাই, সেই টাকার উপরে আল্লাহ জাকাত দিয়েছে। আপনার প্রয়োজনীয় জিনিস খরচ করবেন, এটা করে জাকাত দেবেন, বিষয়টা এমন নয়। আপনার কাছে যেই টাকা নিসাব পরিমাণ মাল আছে এবং তার বয়স 1 বছর অতিবাহিত হয়ে গেছে, সেই মালের উপরে জাকাত আসবে। 3 নাম্বার, অতিরিক্ত মাল থাকতে হবে, প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেগুলোর উপরে জাকাত আসবে। কি বললেন? এই শর্তগুলো দেখে কি মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আপনার উপরে কঠোর করছে? না, আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন। আপনার প্রয়োজনীয় নাই, যেই টাকাগুলো আপনি ব্যাংকে রেখে দিয়েছেন, 1 বছর হয়ে গেছে, এখন ওই টাকাটা আল্লাহ বলছে এখন তুমি এটা ব্যাংকে রেখো না, যেই গরিব অসহায় মানুষগুলো আছে তাদেরকে জাকাত দিয়ে তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, ঋণ থাকলে জাকাত দেওয়ার কোনো দরকার, যদি আপনার উপরে ঋণ থাকে, এখন অনেকে আছে জাকাত দেওয়ার আগে আগে ঋণ দিয়ে দেয়, এরকম বাটপারি মনে হয় আল্লাহ বুঝে না। না, আপনি জাকাত দেওয়ার যখন সময় হয়েছে তখন আপনি ঋণ দিয়েছেন, যে আমি তো ঋণগ্রস্ত, আমি কিভাবে জাকাত দিব। মনে রাখবেন, ঋণ যদি এমন হয়, ধরেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি 1 লক্ষ টাকার ঋণী, তাহলে আপনি ঋণ দিয়ে দিবেন, জাকাত দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু আপনার কাছে টাকা আছে 10 লক্ষ টাকা। কয় টাকা আছে? 10 লক্ষ টাকা। আপনি ঋণ আছেন 5 লক্ষ টাকার, এই 5 লক্ষ টাকা বাদ দিয়ে বাকি যে 5 লক্ষ টাকা আছে, ওই 5 লক্ষ টাকার উপরে আপনাকে জাকাত দিতে হবে। বিষয়টা কি বোঝা গেছে? ওই 5 লক্ষ টাকা হিসাব করে আপনি কি করবেন? জাকাত দিবেন। এখন অনেকে মৌলিক বিষয়ের কারণে, যেমন সে সম্পদশালী নয়, টাকা পয়সা তার কাছে নাই, তার মায়ের চিকিৎসার জন্য সে টাকা নিয়েছে, এইরকম ব্যক্তির জন্য ঋণ থাকলে তার জাকাত দিতে হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি বিলাসিতার কারণে ঋণগ্রস্ত হয়, যেমন কিনছে, এই গাড়িটা হচ্ছে তার বিলাসিতার কারণ। কিসের কারণ? বিলাসিতার জন্য সে গাড়ি কিনেছে, গাড়ি তার প্রয়োজন নাই, 3 কোটি টাকা দিয়ে ভাব দেখানোর জন্য গাড়ি কিনছে, ওই গাড়ির উপরে জাকাত আসবে, কারণ এটা আপনি বিলাসিতার জন্য কিনেছেন, এটা প্রয়োজনের জন্য নয়। বিষয়টা কি বোঝা গেছে? আবার অনেকে কোটি কোটি টাকা লোন করেন, বিশেষ করে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছেন, ব্যাংকের থেকে কোটি কোটি টাকা লোন করেন। এই সকল ব্যক্তিরা তো ঋণগ্রস্ত আছেন, এখন তাদের উপরে জাকাত আসবে কিনা বিষয়টা ভালো করে বুঝেন। আপনি লোন নিয়েছেন 1 কোটি টাকা, এখন প্রত্যেক মাসে মাসে কিস্তি হিসেবে আপনাকে টাকা পরিশোধ করতে হবে। প্রত্যেক মাসে মাসে আপনি 1 লক্ষ টাকা করে দিচ্ছেন। কয় লক্ষ টাকা দিচ্ছেন? 1 লক্ষ করে। আপনি ঋণ আছেন 1 কোটি টাকা, প্রত্যেক মাসে মাসে দিচ্ছেন 1 লক্ষ করে। এখন 1 বছরের পরে আপনার জাকাত ফরজ হবে। ওই 1 বছরে 12 মাসে 12 লাখ টাকা, 12 লাখ টাকা বাদ দিয়ে যদি আপনার কাছে টাকা থাকে, ওই টাকার জাকাত দিতে হবে। বিষয়টা কি বোঝা গেছে? অর্থাৎ আপনি ঋণ আছেন 1 কোটি টাকা, কিন্তু 12 মাস পর পর আপনার প্রত্যেক মাসে মাসে আপনাকে কিস্তি দিতে হবে, কিন্তু আপনার কাছে আছে 15 লাখ। কত আছে? 15 লাখ আছে। এখন আপনি হিসাব করবেন, 12 মাসে আমার জাকাত, আমার ঋণ যাবে 12 লাখ টাকা, বাকি থাকবে কত লাখ? 3 লাখ। এই 3 লাখের উপরে জাকাত আসবে। বিষয়টা কি বোঝা গেছে? সুতরাং আমরা হিসাব করে, পাই টু পাই হিসাব করে জাকাত দিব, পারবো তো ইনশাআল্লাহ? এটা গরিবের হক, আল্লাহ নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন, আল্লাহ বলছেন 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 9 নম্বর 10 নম্বর লাইন, সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এটা হচ্ছে গরিবের হক। গরিবের হক আল্লাহ আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছেন, সুতরাং গরিবের হক গরিবকে বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? এই জাকাত আপনার সম্পদকে পবিত্র করবে। যারা জাকাত দিবেন না, তাদের সম্পদ অপবিত্র থাকবে। 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, যদি আপনি 2,500 টাকা জাকাত না দেন, বাকি 97,500 টাকা সম্পূর্ণরূপে হারাম। এই সম্পদ যদি পবিত্র করতে চান, ওই 2,500 টাকা আপনাকে জাকাত দিতে হবে। যদি 2,500 টাকা জাকাত না দেন, তাহলে কিন্তু আল্লাহর কাঠগড়ে আপনাকে জবাবদিহি করতে হবে। দুঃখজনক হলেও সত্য, আমরা হিসাব করে জাকাত দিতে চাই না। যারা 10 লক্ষ টাকার মালিক, তারা হিসাব করে জাকাত দেয়। 10 লক্ষ টাকা যদি থাকে, তাহলে তার অল্প কিছু টাকা জাকাত আসে। কিন্তু যারা 100 কোটি টাকার মালিক, যখন কারো কাছে 1 কোটি টাকা থাকবে, তখন তার উপরে 2.5 লক্ষ টাকা জাকাত আসবে। কত টাকা? 2.5 লক্ষ টাকা। 100 কোটি টাকা থাকলে আরো বেশি জাকাত আসবে। সুতরাং এরকম যদি কারো কাছে থাকে, আমরা প্রথমে 10 লক্ষ টাকা হলে জাকাত হিসাব করে দেই, কিন্তু যখন বেশি টাকার মালিক হয়ে যায়, তখন আমরা জাকাত দিতে চাই, বলে এত টাকা জাকাত দিব। তখনই আমরা ওই জাকাতের শাড়ি কিনি, জাকাতের লুঙ্গি কিনে গাড়ি ভরে ভরে মাইকে অ্যানাউন্স করে তারপরে গরিবদেরকে আমরা শাড়ি আর লুঙ্গি বিতরণ করি। এরা হচ্ছে সবচেয়ে বড় বাটপারি, এর থেকে বড় বাটপারি আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? অনেক দোকানদার আছে জাকাতের শাড়ি বিক্রি করে, আছে না নাই? জাকাতের শাড়ি বিক্রি করে। হুজুর, আমি একবার গিয়েছি, আমাকে বলতে, হুজুর জাকাতের শাড়ি টাড়ি লাগবে নাকি? কম দামে জাকাতের অনেক দামি দামি সুন্দর সুন্দর শাড়ি আছে, আপনি এটা নিতে পারেন। যারা জাকাতের শাড়ি ভাবে বিক্রি করে, তাদের দোকান থেকে কোনো পণ্য ক্রয় করা যাবে না, ঠিক কি না? জাকাতের জন্য আবার কম দামি কেন?
যদি আপনি কাউকে দিতে চান তাহলে ভালোটা দিবেন, যেভাবে আপনি পড়েন সেভাবে আপনি যাকাত দিবেন, সেভাবে তাকে পোশাক দিবেন। নিজের জন্য যেটা পছন্দ করবেন অন্যের জন্য সেটা পছন্দ করার দরকার আছে না নাই? এখন অনেকে যাকাত দিতে গিয়ে কাপড় কিনে দেয়, 1 কেজি চাউল কিনে দেয়। আপনি কারো কাছে 200 টাকা পান, কয়শো টাকা? 200 টাকা পান। এখন যার কাছে পান সে আপনাকে ধরে দোকানে নিয়ে গেছে আর 200 টাকার ডিম কিনে দিছে। আপনি কি ডিম নিবেন না ওরে আগে পিটাইবেন? কি বলেন? আপনি কি ডিম নিবেন? তো আপনার কাছে সেই গরিব ব্যক্তি টাকা পায়, আপনি তাকে কাপড় দিচ্ছেন কেন? গরিব ব্যক্তি আপনার কাছে টাকা পায়, তো আপনি তাকে খাবার কিনে দিচ্ছেন কেন? আপনি তাকে টাকা দিবেন এবং যাকাত দেওয়ার সিস্টেম হচ্ছে একজন অসহায় ব্যক্তিকে আপনি ধনী বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আপনার 25,000 টাকা যাকাত এসেছে, সব মিলিয়ে প্রয়োজনের যে জিনিসপত্র আছে সব মিলিয়ে 25,000 টাকা যাকাত এসেছে। আপনি 25,000 টাকা দিয়ে একজন অসহায় মানুষকে রিক্সা কিনে দেন, তাকে একটা ব্যবসা করিয়ে দেন, যাতে করে সে পরবর্তী সময় যাকাত দিতে পারে। মনে রাখবেন, যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ শুধু বাড়তেই থাকে। যারা যাকাত দেন তারা জানেন, আমি নিজে প্রমাণিত। আমি যেদিন থেকে যাকাত দেওয়া শুরু করেছি তারপর থেকে যাকাতের টাকা কমে নাই, শুধু বাড়তেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনারা যারা যাকাত দেন তারা দেখবেন আপনার যাকাতের টাকা দেওয়ার কারণে আপনার টাকা কমবে না। প্রথম বছর যেই কয় টাকা যাকাত দিয়েছেন তার পরের বছর আপনি আরো বেশি টাকা যাকাত দিবেন। বুঝা গেল আপনার টাকায় বরকত হয়েছে নাকি হয় নাই? সুতরাং যাকাত দিলে টাকা কমে না, টাকা শুধু বাড়ে। সুতরাং যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যাকাত দিলে আল্লাহ সম্পদের হেফাজত করেন, ওই ঘরের ভিতরে কোনো বিপদ আপদ আসে না, বালা মুসিবত আসে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। যাকাত দিলে সম্পদের হেফাজত করেন কে? আরো জোরে বলেন কে? যদি আপনি যাকাত পরিপূর্ণভাবে দেন, কোনো জালেম আপনার টাকা নষ্ট করে খেতে পারবে না, আপনার সম্পদ আগুনে পুড়বে না, আপনার সম্পদ পানিতে ডুববে না। যদি আপনি পরিপূর্ণভাবে হিসাব করে যাকাত দেন তাহলে আপনার সম্পদকে হেফাজত করবেন কে? এই কথাগুলোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলছিলেন সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে, ও আমার সাহাবীরা, যারা যাকাত দিবা তাদের সম্পদকে আল্লাহ হেফাজত করবেন। এক ইহুদি মহিলা দূরে দাঁড়িয়ে থেকে থেকে শুনতেছেন যে নবীজি বলতেছেন যাকাত দিলে সম্পদের হেফাজত করেন কে? ইহুদি মহিলা যদিও মুসলমান হয় নাই, তবে সে বিশ্বাস করত নবী মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম গুণ ছিল, তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। ইহুদি মহিলা চিন্তা করছে, আমি মুসলমান হই আর না হই, মুহাম্মদ যেহেতু বলছে যাকাত দিলে তার সম্পদের হেফাজত আল্লাহ নিজে করে, সুতরাং আমি আমার সম্পদ হিসাব করে করে যাকাত দিব। ইহুদি মহিলা মুসলমান হয় না, নবীর কথা বিশ্বাস করে যাকাত দিয়েছে। কেন? নিজের স্বার্থের জন্য, যে আমি যাকাত দিলে আমার সম্পদের হেফাজত করবেন কে? যাকাত দেওয়ার পরে অন্যান্য ইহুদিরা তার কাছে এসে বলতেছে, তুমি যাকাত দিলা কেন? তুমি তো মুসলমান না। বলে, আমি যাকাত দিয়েছি নিজের স্বার্থের কারণে। কেন? যাকাত দিলে আল্লাহ নিজের সম্পদের হেফাজত করে, আল্লাহ সম্পদের হেফাজত করার দায়িত্ব নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে মদিনা থেকে সিরিয়ায় কিছু ব্যবসায়িক উট গিয়েছে। সেই ব্যবসায়িক উটের ভিতরে সেই মহিলার 100 উট ছিল। কয়শো উট? 100 উট গেছে। যাওয়ার পরে যখন ব্যবসা করে সেখান থেকে উটগুলো ফিরে আসবে, তখন খবর এসেছে যতগুলো উট সিরিয়া থেকে মদিনায় আসার জন্য প্ল্যান করেছে সবগুলো উট ডাকাতি হয়ে গেছে। কি হয়েছে? ডাকাতি হয়ে গেছে। ওই মহিলার কাছে খবর এসেছে, ইহুদি মহিলার কাছে, যে তোমার সম্পদ ডাকাতি হয়ে গেছে, সব উটগুলো ডাকাতি হয়ে গেছে, ব্যবসায়িক পণ্য লভ্যাংশ যা ছিল সব ডাকাতি হয়ে গেছে। এবার মহিলা দৃঢ় বিশ্বাসের সাথে বলছে, আমি মুহাম্মাদের মুখ থেকে শুনেছি যাকাত দিলে আল্লাহ সম্পদের হেফাজত করে। আমার বিশ্বাস আমার 100 উট হেফাজত আছে, আল্লাহ হেফাজত করবেন, একটা উটও ডাকাতি হয় নাই। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে ইহুদি মহিলা বলা শুরু করেছে, যদি আমার সম্পদ ডাকাতি হয়ে যায় মুহাম্মাদের কলার ধরে বলবো আমি সম্পদের যাকাত হিসাব করে দিয়েছি, কেন আমার উট ডাকাতি হয়ে গেল? এই কথা বলতে বলতেই দেখে তার 100 উট এক এক করে সব মদিনায় প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেছে, কিভাবে সব উট যাকাত, যেই উটগুলো ছিল সবগুলো ডাকাতি হয়ে গেছে, কিন্তু তোমার উটগুলো হয় নাই কেন? বলে, আমি জানি কেন হয় নাই। সব উট ডাকাতি হলেও কিন্তু আমারটা হবে না, এই জন্য আমি আমার সম্পদের হিসাব করে যাকাত দিয়ে দিছি। বলেন আল্লাহু আকবার। এবার যখন তারা আসছে তাদের কাছে জিজ্ঞেস করেছে ব্যাপারটাকে, সব উটগুলো ডাকাতি হলো, তোমাদেরটা হয় নাই কেন? তারা বলা শুরু করেছে যে আমাদের উটের যে আমির উট থাকে, আমির উট মানে হচ্ছে প্রথমে একটা উট থাকে, এই উট যেদিকে যায় পিছনের সব উট সেদিকে যায়। উটের একটা নিয়ম আছে, সামনের উটটা রাহাবার উট, এই উট যেদিকে যাবে পিছনের উট সব তার পিছনে পিছনে হাঁটা শুরু করবে। এমন সময় যেই স্পটে ডাকাতি হয়েছে সেই স্পটে যাওয়ার আগেই আমাদের সামনের উট যেটা রাহাবার উট, এই উটটা তার খুরে আঘাত খেয়ে
ইটে পাথরের সাথে আঘাত খেয়ে সাথে সাথে সেখানে বসে পড়ছে। বসে পড়ার সাথে সাথে পিছনে যত উট আছে সব উটগুলো সেখানে বসে পড়ছে। স্পটে ডাকাতি করা শেষ। সব ডাকাতি হওয়ার পরে ডাকাত যখন চলে গেছে তখন উট সুস্থ হয়েছে। উট সুস্থ হয়ে দাঁড়ানোর পরে উট যখন হাঁটা শুরু করেছে, তার পিছনে সব উট হাঁটা শুরু করেছে, তখন ডাকাতরা চলে গেছে আর আমরা নিরাপদে মদিনায় পৌঁছে গেছি। বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি মহিলা বলা শুরু করেছে, এই উট নিজে নিজে অসুস্থ হয় নাই, আল্লাহ আমার ওই রাহবার উটটাকে অসুস্থ করে দিয়েছেন এবং আল্লাহ নিজে আমার সম্পদের হেফাজত করেছেন। সুতরাং মুহাম্মদ সত্য কথা বলেছে, যাকাত দিলে তার মালের হেফাজত আল্লাহ নিজে করেন। সুতরাং মুহাম্মদের ওই কথাও সত্য, যারা কালিমা পড়বে তারা জান্নাতে যাবে। আমি ইহুদি মহিলা আজকের থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? যাকাত দিতে পারবো তো ইনশাআল্লাহ? পরিপূর্ণভাবে হিসাব করে করে আমরা যাকাত দেব, পারবো তো ইনশাআল্লাহ? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে আবৃত্তি নামক কিতাব। কিতাবটা পড়বেন, যারা স্টুডেন্ট আছেন, যুবক যারা আছেন পড়বেন। কিতাবটা খুব সুন্দর কিতাব। এই কিতাবের ভিতরে একটা ঘটনা এসেছে। ভারতের ভিতরে দ্বিতীয় বৃহত্তম সবচেয়ে বড় মাদ্রাসা সেটা হচ্ছে সাহারানপুর মাদ্রাসা। এই মাদ্রাসা একজন হিসাব রক্ষক ছিলেন। এটা মনে হয় আমার মুখ থেকে আপনারা আরো একবার শুনেছেন। হিসাব রক্ষক ছিলেন। এই হিসাব রক্ষক অনেক বড় আলেম ছিলেন বিষয়টা এমন নয়, তবে খুব আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি মাদ্রাসার হিসাব করতেন। সবসময় একটা কথা বলতেন, আল্লাহ কি ফজল সে ইয়ে হুয়া, আল্লাহ কি ফজল সে হুয়া, অর্থাৎ আল্লাহর মেহেরবানিতে এটা হয়েছে, আল্লাহর মেহেরবানিতে ওটা হয়েছে। এই কথা সবসময় বলতেন। অর্থাৎ আমাদের ভিতরে কিছু মানুষ এমন আছে সবসময় একটা কথা বেশি বেশি বলে, এরকম হয় কি হয় না? ওই ব্যক্তি এই কথা বেশি বলতেন, আল্লাহ কি ফজল সে ইয়ে হুয়া, আল্লাহর মেহেরবানিতে এটা হয়েছে। তো এই হিসাব রক্ষক খুব আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এবং একদিন মাদ্রাসায় সমস্ত হুজুররা চেয়ারে বসা, উনি এসে বলতেছেন, আল্লাহ কি ফজল সে গজবায়া। সমস্ত হুজুররা হেসে দিচ্ছেন, আল্লাহর মেহেরবানিতে আবার গজব কিভাবে আসে? এবার তিনি ঘটনা বর্ণনা শুরু করছেন। বলতেছেন যে যেহেতু তিনি একজন ভালো মানুষ ছিলেন, তার কাছে অনেক মানুষ আমানতের টাকা পয়সা রাখত। এখন যখন তিনি ঘুমিয়েছেন, রাতের বেলা ঘুমানোর পরে হঠাৎ করে দেখে খটখট আওয়াজ আসে। খটখট আওয়াজ শুনে তিনি ঘুম ভেঙে দেখেন যে সেখানে কিছু 4-5 জন লোক তার আলমারির তালা ভাঙার চেষ্টা করতেছে। বলেন তো এই সকল লোকরা কারা? কারা এরা? ডাকাত, চোরেরা, তাই না? এবার যখন তিনি ঘুম ভাঙছেন, ঘুম থেকে উঠার পরে বলতেছে, ভাই ইস আলমারি মে মেরে পয়সা হে, মাদ্রাসা কি পয়সা হে, और बहुत लोगों की अमानत की पैसा है, तुम ये ताला तोड़ नहीं सकते क्योंकि मैं पाई पाई जाकात अदा करता हूं। তিনি বলতেছেন, ভাই এই আলমারিতে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, অনেক লোকের আমানতের টাকা আছে, তোমরা এই তালা ভাঙতে পারবে না, কারণ আমি হিসাব করে করে যাকাত আদায় করি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কতটা আল্লাহর প্রতি বিশ্বাস। তিনি বলছেন যে তোমরা এই তালা ভাঙতে পারবে না, যদি তোমাদের 14 গোষ্ঠীও নিয়ে আসো তোমরা এই তালা ভাঙতে পারবে না। এই কথা বলে চোরদেরকে ঘরে রেখে তিনি ঘুমায় পড়ছেন। কতটা আল্লাহর প্রতি বিশ্বাস দেখেন। চোরদেরকে ঘরে রেখে তিনি ঘুমায় গেছেন। ভোর হয়েছে, তিনি ঘুম ভেঙেছেন, ফজরের আজান হয়ে গেছে, তিনি নামাজ পড়তে যাবেন, এখনো দেখে সেই চোররা তালা ভাঙতেছে। তিনি আবারও একই কথা বলতেন, ভাই इस अलमारी में मेरे पैसा है, मदरसा की पैसा है, और बहुत लोगों की अमानत की पैसा है, तुम ये ताला तोड़ नहीं सकते क्योंकि मैं पाई पाई जाकात अदा करता हूँ। এই এটার ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, অনেক লোকের আমানতের টাকা আছে, তোমরা এই তালা ভাঙতে পারবে না, কারণ আমরা হিসাব করে করে যাকাত আদায় করি। এই কথা বলে চোরদেরকে ঘরে রেখে মসজিদে চলে গেছেন। নামাজ পড়ে এসে দেখে চোররা সারা রাত চেষ্টা করার পরেও তালা ভাঙতে পারে নাই এবং তার আলমারি থেকে একটা টাকাও নিতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। এভাবে যদি আপনি যাকাত দেন তাহলে আপনার সম্পদের হেফাজত করবেন কে? এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? গরিবের হক গরিবকে বুঝিয়ে দিবেন, যতটুকু টাকা আছে হিসাব করে যাকাত দিবেন। বর্তমানে পশুর উপরও যাকাত আছে, উষ্টি জমিনের উপরও যাকাত আসে। যেহেতু আমাদের এখানে পশু কম, জমিন একটু কম, এজন্য আমরা 4 প্রকারের জিনিসের উপরে যাকাত আছে। কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে স্বর্ণ, 2 নাম্বার হচ্ছে রূপা, 3 নাম্বার হচ্ছে ব্যবসায়িক পণ্য, 4 নাম্বার নগদ ক্যাশ। কি কি বলেন তো? 1 নাম্বার কি? স্বর্ণ। সবাই বলেন 1 নাম্বার কি? স্বর্ণ, মাশাআল্লাহ। 2 নাম্বার রূপা, 3 নাম্বার ব্যবসায়িক পণ্য, 4 নাম্বার নগদ ক্যাশ। এই 4টা মিলিয়ে যদি আপনার কাছে 90 থেকে 95 হাজার টাকা হয় এবং তার বয়স 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে আপনার উপরে যাকাত আসবে প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা। এই 2,500 টাকা দিতে পারবো তো ইনশাআল্লাহ? অর্থাৎ 2.5% যাকাত দিবেন। যার যতটুকু অ্যাবিলিটি আছে অ্যাবিলিটির অনুযায়ী আপনি যাকাত দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যদি আমরা হিসাব করে করে যাকাত দেই তাহলে বাংলাদেশে কোনো গরিব থাকবে না, কোনো মুসলিম রাষ্ট্রে কোনো গরিব থাকবে না। প্রত্যেকটা মানুষ পরিপূর্ণভাবে হিসাব করে যাকাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলমানদেরকে মাথা উঁচু করিয়ে দিয়ে অর্থনৈতিক ব্যবস্থা সুন্দর করে দিবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যাকাত দিতে পারবো তো ইনশাআল্লাহ?
আজকে হচ্ছে 13ই রমজান। কত রমজান? আরো জোরে বলেন, কত রমজান? আমরা সব সময় পরিপূর্ণভাবে যাকাত দেওয়ার চেষ্টা করব, যেহেতু আজকে 13 রমজান, গতকাল গিয়েছে 12 রমজান। 12 রমজান হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে গিয়েছিলেন। কোন যুদ্ধে? বদর যুদ্ধে। বদর যুদ্ধের নাম শুনেছেন না আপনারা? ইসলামের সর্বপ্রথম যুদ্ধ এবং মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ এবং হক বাতিলের লড়াই হচ্ছে সেখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল অর্থাৎ 12ই রমজানে দ্বিতীয় হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের উদ্দেশ্য নয়, সামদেশের উদ্দেশ্যে রওনা হয়। এটা অনেক বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। যেহেতু 17 রমজান হচ্ছে বদরের যুদ্ধে ঘটনা ঘটেছিল 17 রমজানে, যেহেতু 17 রমজান আমাদের সামনের শুক্রবারের পরে পড়ে যায়, এজন্য আমাদের বিজয় দিবস হচ্ছে বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। তখন মুসলমানদের সংখ্যা ছিল কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 313 জন। আর কাফেরদের সংখ্যা 1000। এখানে অনেক বড় ঘটনা, সেদিকে আমরা না গিয়ে শুধু এতটুকু বুঝবো যে রমজান মাসে এই বদরের যুদ্ধ হয়েছিল এবং 17 রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, যার কারণে আমরা যারা বিজয় দিবস আয়োজন করি, বিজয় দিবস পালন করি, যদি বিজয় দিবস পালন করতেই হয় তাহলে বদরের যুদ্ধের বিজয় দিবস পালন করা দরকার আছে না নাই? যদি বিজয় দিবস আপনি পালন করেন তাহলে বদরের যুদ্ধ ইসলাম হক বাতিলের চূড়ান্ত লড়াই, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। সেখানে 313 জন সাহাবী ছিলেন। কয়জন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 313 জনের ব্যাপারে বলেছেন, এই 313 জন হচ্ছে জান্নাতি সাহাবী, তাদের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা সর্বপ্রথম লড়াই করেছে ইসলামের জন্য, কালিমার জন্য, কালিমার পতাকা উঁচু করার জন্য তারা লড়াই করেছেন। এই যুদ্ধে মুসলমানদের মাত্র 14 জন শহীদ হয়েছে। কাফেরদের আবু জাহেল সহ 70 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কতজন? 70 জন। এবং 70 জনকে বন্দী করেছে। এবং হক বাতিলের এই লড়াইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছেন, তাদের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুতরাং আমরা যদি সেখানে থাকতাম, আমরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতাম কি করতাম না? কি বলেন, করতাম কি করতাম না? যেহেতু আমরা সেখানে করি নাই, এখন সেই 313 জন মুজাহিদ থাকার দরকার আছে না নাই? আমাদের মসজিদেও 313 জনের একটা মুজাহিদ থাকার দরকার আছে না নাই? এই মসজিদ মাদ্রাসার জন্য 313 জন মুজাহিদ দরকার, যারা সব সময় মসজিদ মাদ্রাসাকে হেফাজত করার জন্য সব সময় সামনে অগ্রসর ভূমিকা পালন করবে। যখন যেটার প্রয়োজন হয় তখন সেটার জন্য ব্যবস্থা করবে, এবং যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় তারা ইসলামের জন্য, কালিমার পতাকা উঁচু করার জন্য জীবন দিতে প্রস্তুত কারা কারা আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সুতরাং 313 জনের ভিতরে আমরা সকলে নাম লেখাতে চাই কি চাই না? প্রত্যেক মাসে আমরা মসজিদে একটা ফান্ড তৈরি করব, যাতে করে মসজিদে কারো কাছে গিয়ে, অন্য জায়গায় গিয়ে কষ্ট করে সেখানে যেতে না হয়। আমরা 313 জনের একটা মুজাহিদ কমিটি থাকবো। আমরা যদি সেই নিয়ত করি যে আমরা নবীজির জামানায় থাকলে বদর যুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে দিতাম, এবং এখন আমরা সেই 313 জনের একটা মুজাহিদ সংগঠনের ভিতরে আমরা আছি, তাহলে আল্লাহ তাআলা তাদের উসিলায় আমাদেরকেও জান্নাতের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ।